দেবভূমি উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলে অনেক দেবদেবীর বাস। এই অঞ্চলে একাধিক দেবদেবীর মন্দিরও রয়েছে, আর এই মন্দিরগুলোর পিছনে আছে একাধিক পৌরাণিক কাহিনী। বিভিন্ন পৌরাণিক গল্প থেকে বা একাধিক হিন্দু ধর্মগ্রন্থ থেকে এই সমস্ত মন্দির এবং দেবদেবীর অস্তিত্বের কথা আমরা জানতে পারি। এরকম একটা পাহাড়ি মন্দির হলো দেবী নন্দা দেবীর মন্দির। আমরা আজকের এই নন্দাদেবীর মন্দিরে এসেছি এবং এই নন্দাদেবীর মন্দির সম্পর্কে আলোচনা করব। মন্দিরে যাওয়ার পথটা ভারী সুন্দর। গাছপালার ছায়ার মধ্যে দিয়ে সরু পথ দিয়ে পায়ে ধীরে ধীরে হেঁটে যেতে যেতে অসংখ্য নাম জানা না জানা ঝিঁঝি পোকা আরও কত কিছু পোকা পাখিদের আওয়াজ শুনতে পাচ্ছি। আপনাদেরও সেইটা শেয়ার করতে চাইলাম। আপনারা একটু মন দিয়ে শুনুন, ভালো লাগবে। এখন বেশি লোকজন আসেনি, সাইলেন্ট জোনের মতোই হয়ে গিয়েছে। এখানে শুধু ঝিঁঝি পোকার ডাক, পাখির ডাক, একটা নৈসর্গিক পরিস্থিতি তৈরি হয়ে গেছে। নন্দাদেবী টেম্পল তো দূরে না, খুব কাছাকাছি, আমরা এসেও গেছি। ডাক শুনুন। দেখুন কি পরিবেশের মধ্যে কোন শব্দে আমরা যাচ্ছি। এখানে বেশি জোরে কথা বলতে নেই। একটা অদ্ভুত ভালো লাগা পরিবেশের মধ্যে দিয়ে পায়ে পায়ে এগিয়ে আমরা পৌঁছালাম নন্দাদেবী মন্দিরের গেটের কাছে। গেটের কাছে একটা ফলকে লেখা আছে, জয় নন্দাদেবী মা। 2017 সালে এই গেটটা তৈরি হয়েছিল। আভাস পাচ্ছিলাম, তবুও গেট থেকে ঢুকে যে আমাদের জন্য এত অপার বিস্ময় অপেক্ষা করেছিল তা ভাবতেই পারি। চিরদিনের কল্পনার স্বর্গরাজ্যে যে সশরীরে প্রবেশ করতে পারবো তা আমি কোনোদিন ভাবতেই পারি। মন্দিরের প্রবেশ পথে ডান দিকে একটা কাউন্টার, এখান থেকে টিকিট কেটে যেতে হয়, কিন্তু কাউন্টারে কাউকে দেখতে পেলাম না, তাই আমরা টিকিট না কেটেই এগিয়ে চলি। অপলকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম এই অনাবিল সৌন্দর্য রাশির দিকে। আমার কল্পনার জগৎ স্বর্গ। কি ফুলে আমরা নিলাম। হ্যাঁ হ্যাঁ, জিনিয়া ফুলের বাগান। এখান থেকেও তো দারুণ পঞ্চচুলি দেখতে পাচ্ছি।
দারুণ দারুণ। এখন পর্যন্ত চললে আকাশে মেঘে ঢাকা। একটা ফটো আগে তুলে নিই। জয় মা। ওই যে দারুণ। আর একটা মন্দিরে ঘুরতে এসেছি। সরু পথ ধরে পায়ে পায়ে এগিয়ে চলেছি অদ্ভুত একটা ভালো লাগার ঘোরের মধ্যে দিয়ে। সৌন্দর্য বাস্তব এত ভালো হতে পারে আমি নিজের চোখে দেখব, এটা আমি কোনোদিনই কল্পনা করিনি। যাই হোক, আমরা এখন মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছি। কিছুক্ষণ মন্দিরটা দেখে নিলাম। মন্দিরটা দেখে নিয়ে আমরা আবার এগিয়ে যাব, আবার কথা বলব। হ্যাঁ, এই নন্দাদেবীর মন্দির সম্পর্কে যে কথা বলছিলাম, কথিত আছে চামলির চন্দা রাজবংশের রাজার মেয়ে নন্দা। সেই নন্দা রহিলা রাজকুমারের হাত থেকে বাঁচার জন্য পালিয়েছিলেন। সেই রাজকুমার তো নন্দার প্রেমে পাগল ছিলেন। তার বাবা তাকে বিয়ে দিতে অস্বীকার করায় তিনি এই কুমায়ুন রাজার বিরুদ্ধে যুদ্ধও শুরু করেন এবং তাকে পরাজিত করেন। তখন নিজেকে বাঁচানোর তাগিদে নন্দাদেবী বরফের চূড়ায় উঠে পবিত্র পর্বতের সাথে মিশে যান। পরে পর্বতটিকে সম্মান জানানোর জন্য মন্দির তৈরি হয়। নন্দাদেবী ম্যাসিফের রিজের উপর দুটি চূড়া রয়েছে। পশ্চিমটি হলো নন্দা, আরেকটি হলো সুনন্দা, নন্দার বোন। এই পর্বতের উচ্চতা 25,643 ফুট। তবে স্থানীয়রা তাকে দেবী দুর্গার অবতার মনে করেন। তাদের দাবি নন্দা হলেন দেবী দুর্গার রাগী রূপ, তাই তাকে একজন রাগী দেবী বলা হয়। প্রতিটি কাজকর্ম, তা সে গ্রামের উৎসব হোক বা একটা বিশেষ পারিবারিক অনুষ্ঠান হোক, একটা নৈবেদ্য দিয়ে শুরু হবে, যা সাধারণ পাথর, মুদ্রা এবং ফুল থেকে প্রাণী পর্যন্ত বিস্তৃত। কথিত আছে লক্ষণীর যুদ্ধক্ষেত্রে অজ্ঞান হয়ে পড়লে হনুমান সঞ্জীবনী ভেষজের সন্ধানে আলমোড়ার চামলি জেলার দুনাগিরি পর্বতে আসেন। ভেষজটি শনাক্ত করতে না পেরে হনুমান দেবী নন্দার অনুমতি না নিয়েই পাহাড়ের একটা টুকরো ভেঙে শ্রীলঙ্কায় নিয়ে চলে যান। এর ফলে দেবী নন্দা রেগে যান এবং আদেশ দেন যেন কেউ যদি হনুমানের নাম উচ্চারণ করে তাহলে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। তাই এই অঞ্চলগুলিতে হনুমানকে উৎসর্গ করার কোনো রীতি বা চল নেই। মজার ব্যাপার হলো, মনে করা হয় যে হনুমান যখন দুনাগিরি পর্বতে অংশ নিয়ে যাচ্ছিল তখন তার কিছু অংশ পথেই পড়ে গেছে। সেই অংশ তামিলনাড়ুতে অবস্থিত। তামিলনাড়ুর নাগেরকোয়েলের কাছে আজও সেই অংশটি বিদ্যমান বলে মনে করা হয়। এটি জনপ্রিয়ভাবে মারাধুভাজ মালাই নামে পরিচিত। পৌরাণিক কাহিনীর কথা ছাড়াও এই অঞ্চলের সৌন্দর্য অবর্ণনীয়, যা কিনা শুধুমাত্র উপভোগ করা যায়, কাউকে বলে বোঝানো যায় না। আর আজ তো প্রকৃতি নববধূর সাজে সজ্জিত। এখানে একটা বসার জায়গা আছে। হাঁটতে হাঁটতে, চলতে চলতে ক্লান্ত হয়ে পড়লে এখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া যায়। তবে আমার ব্যক্তিগত মত, এখানে বসে বিশ্রাম নিতে কেউই চাইবে না, কেননা এখানকার সৌন্দর্য আকণ্ঠ পান করার জন্য সবাই উদ্গ্রীব হয়ে থাকবে। সবাই দেখবে, শুধু দেখবে আর দেখবে।
এখান থেকে পঞ্চচল্লী খুব ভালো দেখা যায়, তবে এই মুহূর্তে সাদা মেঘের কোলে যেন ওরা সবাই মুখ লুকিয়েছে। আমরা খুব একটা ভালো করে দেখতে পাচ্ছি না, কিন্তু মেঘের সৌন্দর্য উপভোগ করছি। দূরে পাহাড়ের দিকে তাকিয়ে নন্দা দেবীকে খোঁজার চেষ্টা করছিলাম, যদি দেখতে পাই। এখানের আকাশ, বাতাস, পাহাড়, মাটি সবই অদ্ভুতভাবে ভালো লাগে। আমরা এসেছি অক্টোবরের প্রথমে। এখানে তাপমাত্রা ভারী সুন্দর, বেশি কোনো শীত নেই, গরমের কোনো প্রশ্নই আসে না। এই ভালো লাগার পরিবেশ থেকে বেরিয়ে যেতে মন চায় না, কিন্তু তবুও সময়ে সময়ে মনে হচ্ছে যে আমাদের এবারে ফিরতে হবে। এবারে বলি কেমনভাবে যাবেন। যারা উত্তরাখণ্ড বেড়াতে গিয়েছেন এবং উত্তরাখণ্ডের মুন্সিয়ারি, কৌশানি ওই দিকটায় বেড়াতে যাবেন, তারা হলদোয়ানি বা কাঠগোদাম বা ফ্লাইটে যান না কেন, ওই আলমোড়া হয়ে ওই রাস্তা ধরে নিয়ে আলমোড়া, বিনসার এই সমস্ত জায়গা থেকে ঘুরে ঘুরে আপনারা চকরি হয়ে মুন্সিয়ারি চলে যাবেন। মুন্সিয়ারিতে গিয়ে ওখান থেকে নন্দা দেবীর মন্দির মাত্র 4 কিলোমিটারের মতো। আপনারা অবশ্যই, মুন্সিয়ারিতে প্রচুর থাকার জায়গা আছে, সেখান থেকে আপনারা সকালে বা বিকালে যে কোনো সময় বেরিয়ে গিয়ে নন্দা দেবীর মন্দির দেখিয়ে আসতে পারবেন। তবে হ্যাঁ, একটা কথা বলে দিই, নন্দা দেবীর মন্দিরে যদি পুজো দিতে চান সকালবেলা যেতে হবে। আমাদেরকে জানানো হয়েছিল 8:30 9টার মধ্যে পুজো হয়ে যায়। नाम क्या हुआ सर? कितने लोग हो? 5। कहाँ से आए? अभी तो अल्मोड़ा से आ रहा हूँ। एड्रेस कह रहा हूँ आपका। एड्रेस कोलकाता कीजिए। আমরা এন্ট্রি ফি জমা দিয়ে বেরিয়ে পড়লাম ওখান থেকে। एक सेकंड, आज का पूजा अर्चना ऐसा ही नहीं होता? कौन टाइम में पूजा होता है? 8:30 9 सुबह 8:30 9 बजे के अंदर पूजा हो जाएगा। अच्छा, ये मेला वेला कुछ नहीं होता? मेला 23 तारीख को था, सितंबर। अच्छा अच्छा। নন্দাদেবী মন্দিরে পুজো না দিতে চাইলেও এই স্বর্গীয় সৌন্দর্য উপভোগ করার জন্য আসুন। কয়েক ঘন্টা এখানে কাটিয়ে যাবেন, অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা শেয়ার করলাম, যদি আপনাদের ভালো লাগে শেয়ার এবং সাবস্ক্রাইব আপনারাও করবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।